হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকের এই বিশেষ ক্লাসটি ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির পরীক্ষার্থীদের জন্য। তোমরা যারা এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য আজকের এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা আজ আলোচনা করব গুরুত্বপূর্ণ প্রশ্ন, সম্ভাব্য সাজেশন এবং পরীক্ষায় বারবার আসা প্রশ্নগুলোর টপিকসগুলো। বিশেষ করে পরীক্ষার আগে কিভাবে লাস্ট মিনিট রিভিশন করবে, কোন অধ্যায়গুলো বেশি গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য, কিভাবে কম সময়ে তোমরা বেশি নাম্বার পাবে, সেরকম আজকের থেকে আমরা গাইড করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওর আমাদের ফার্স্ট প্রশ্ন। প্রথম প্রশ্নটি হলো, কম্পিউটারকে বাংলাতে কি বলা হয়? সঠিক উত্তর কী হবে? প্রত্যেকটি প্রশ্নের জন্য রয়েছে 5 সেকেন্ড সময়, তার মধ্যে রাইট অ্যান্সার নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। মনে রাখবে এটিকে বলা হয় গণনা যন্ত্র বলা হয়। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে কম্পিউটার হচ্ছে একটি ল্যাটিন শব্দ। কম্পিউটারকে বলা হয় গণনা যন্ত্র, যা তথ্য গ্রহণ অর্থাৎ ইনপুট করে এবং প্রক্রিয়াকরণ প্রসেস করে এবং ফলাফল অর্থাৎ আউটপুট করে। তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ। পরবর্তী প্রশ্ন হচ্ছে 2 নম্বর প্রশ্ন, কম্পিউটারের মস্তিষ্ক অর্থাৎ ব্রেন কাকে বলা হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, সিপিইউকে বলা হয় কম্পিউটারের মস্তিষ্ক অর্থাৎ ব্রেন। সিপিইউর পুরো কম্পিউটারের সমস্ত গাণিতিক এবং যে কাজগুলো নিয়ন্ত্রণ করে সিপিইউ, তার জন্য সিপিইউকে মস্তিষ্ক অর্থাৎ ব্রেন বলা হয় কম্পিউটারের, এবং ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। ওকে, অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো কি বলছি, 3 নাম্বার, সিপিইউ এর পূর্ণরূপ কি? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট হলো সিপিইউর ফুল ফর্ম। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 4 নাম্বার, কম্পিউটারের জনক কাকে বলা হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, চার্লস ব্যাবেজকে বলা হয় কম্পিউটারের জনক। তিনি 1837 সালে সাধারণ ব্যবহারের জন্য অ্যানালিটিক্যাল ইঞ্জিন ডিজাইন করেছিলেন, যা কম্পিউটার নামে পরিচিত বর্তমানে। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে 5 নাম্বার প্রশ্ন, কম্পিউটারের মাতা কাকে বলা হয়? তো আগেরটা বললাম কম্পিউটারের জনক বলা হয় পিতা, চার্লস ব্যাবেজকে বলা হয়, এবং এখানে বলা হয়েছে কম্পিউটারের মাতা কাকে বলা হয়। সঠিক উত্তর হয়ে যাবে অ্যাডা ল্যাভলেস। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অ্যাডা ল্যাভলেসকে বলা হয়, তাকে বিশ্বের প্রথম কম্পিউটার প্রোগ্রামার হিসাবে গণ্য করা হয়। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আমি একটি ছোট্ট আপডেট তোমাদের দিয়ে দিই। আমরা ওয়েস্ট বেঙ্গলের এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির প্র্যাকটিস ব্যাচ কোর্স নিয়ে এসেছি। এই ব্যাচ কোর্সে তোমরা 100টি গুরুত্বপূর্ণ প্রশ্ন পেয়ে যাচ্ছ, প্র্যাকটিস সেট 5000 প্রশ্নোত্তর। এছাড়াও তোমরা এখানে পেয়ে যাচ্ছ পুরো নতুন সিলেবাসের উপর ভিত্তি করে এই ক্লাসগুলো। এখানে যে সকল সুবিধাগুলো তোমরা পাবে দেখে নাও এক নজরে। প্রতিটি প্রশ্নের বিস্তারিত সমাধান সহ ক্লাস, অধ্যায়ভিত্তিক তোমাদের পড়াশোনা করানো হবে। প্রতিদিন পরীক্ষা এবং মক টেস্টের ব্যবস্থা রয়েছে, পিডিএফ ডাউনলোড এবং প্রিন্ট আউটেরও সুবিধা রয়েছে, এবং লাস্ট মিনিট সাজেশন তোমরা পেয়ে যাবে পরীক্ষার আগে। এবং এই ব্যাচ কোর্সটা সম্পূর্ণ পেয়ে যাচ্ছ, কোর্স ফি রয়েছিল 299 টাকা, এবং সামনে তোমাদের এক্সাম, সে এক্সাম মাথায় রেখে আমরা 199 করে দিয়েছি। 299টা আমরা কম করে 199 করে দিয়েছি, এবং এটি সীমিত সময়ের জন্য কয়েকদিনই থাকবে। তোমরা যাতে এই ব্যাচ কোর্সে যুক্ত হতে চাও আমাদের এই নাম্বারে যোগাযোগ করে অতি শীঘ্রই যুক্ত হয়ে যাও। 7006450612 এই নাম্বারে তোমরা ওয়েস্ট বেঙ্গল গ্রুপ সি এবং গ্রুপ ডি লিখে মেসেজ করো, আমরা তোমাদেরকে ফুল ডিটেলস সেখানেই দিয়ে দেব। নেক্সট প্রশ্ন দেখো 6 নম্বর প্রশ্ন কি বলছে, কম্পিউটার সাক্ষরতা দিবস কবে পালন করা হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, 2রা ডিসেম্বর। পরবর্তী প্রশ্ন হচ্ছে 7 নম্বর প্রশ্ন, নিচের কোনটি একটি হার্ডওয়্যার ডিভাইস? হার্ডওয়্যার ডিভাইসের কথা যদি বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে মনিটর। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 8 নম্বর প্রশ্ন, নিচের কোনটি সফটওয়্যার? 4টি অপশান রয়েছে, সঠিক উত্তরটি কী হবে? কোনটি সফটওয়্যার? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, এক্সেল। মনে রাখবে সফটওয়্যার হলো নির্দেশনার সমষ্টি যা হার্ডওয়্যারকে কাজ করতে সাহায্য করে। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 9 নম্বর প্রশ্ন, নিচের কোনটি ইনপুট ডিভাইস?
সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, উপরের সবকটি। মনে রাখবে তোমরা, মাউস, কিবোর্ড এবং স্ক্যানার এগুলি সবই হচ্ছে ইনপুট ডিভাইস। এই যন্ত্রের মাধ্যমে কম্পিউটারকে নির্দেশ দেওয়া হয়, তাই তাকে ইনপুট ডিভাইস বলা হয়। ওকে, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে 10 নম্বর প্রশ্ন, নিচের কোনটি আউটপুট ডিভাইস? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, মনিটর হচ্ছে আউটপুট ডিভাইস। কেন বলা হয়? কারণ কম্পিউটার প্রসেসিং করার পর যে যন্ত্রের মাধ্যমে ফলাফল দেখায়, অর্থাৎ মনিটর, একে আউটপুট ডিভাইস বলা হয়। অপশন বি সঠিক উত্তর। নেক্সট হচ্ছে 11 নম্বর প্রশ্ন, ভারতে ইন্টারনেটের সূচনা কবে হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে 1995 সালে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে 15ই আগস্ট 1995 সালে এই তারিখে ভিএসএনএল কোম্পানি প্রথম পাবলিক ইন্টারনেট পরিষেবা শুরু করেন। ওকে, নেক্সট হচ্ছে দেখো 12 নম্বর প্রশ্ন, মেমোরির প্রধান কাজ কি? সঠিক উত্তরটি হয়ে যাবে ডেটা স্টোর করা। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মেমোরি ছাড়া কম্পিউটারের কোনো তথ্য মনে রাখতে পারে না। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে 13 নম্বর প্রশ্ন, মেমোরির প্রধানত কত প্রকারের হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, 2 প্রকারের হয় মেমোরি। এই 2 প্রকার হলো প্রাইমারি মেমোরি, RAM এবং ROM। এগুলি হচ্ছে প্রাইমারি মেমোরি। এবং সেকেন্ডারি যদি বলা হয়, সেকেন্ডারি মেমোরি কোনগুলি, সেগুলি মনে রাখবে SSD, তাছাড়াও হচ্ছে হার্ড ডিস্ক, এগুলি হচ্ছে সেকেন্ডারি মেমোরি। এবং প্রাইমারি মেমোরি হচ্ছে RAM, ROM, এগুলি হচ্ছে প্রাইমারি মেমোরি। নেক্সট হচ্ছে 14 নম্বর প্রশ্ন, RAM এর পূর্ণরূপ কি? ফুল ফর্ম অফ RAM। মনে রাখবে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটি একটি কি? অস্থায়ী মেমোরি। তোমরা মনে রাখবে এটি হচ্ছে অস্থায়ী মেমোরি হচ্ছে র্যাম। কারণ মনে রাখবে তোমরা, কম্পিউটার বন্ধ করলে এর ডেটা মুছে যায়, তাই এটি অস্থায়ী মেমোরি। নেক্সট হচ্ছে 15 নম্বর প্রশ্ন, ROM এর পূর্ণরূপ কি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে রিড অনলি মেমোরি। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখানে তোমরা মনে রাখবে এটি কীরকম মেমোরি, এটি হচ্ছে স্থায়ী মেমোরি। রম হচ্ছে স্থায়ী মেমোরি, আগেরটা বললাম র্যাম, ওটি হচ্ছিল অস্থায়ী মেমোরি। এটা কী কারণে স্থায়ী মেমোরি? কারণ এতে কম্পিউটার তৈরির সময় দেওয়া হয় এবং এটি গুরুত্বপূর্ণ নির্দেশ থাকে। ওকে, নেক্সট প্রশ্ন দেখো 16 নম্বর প্রশ্ন, কম্পিউটার ভাইরাস কি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে ক্ষতিকারক সফটওয়্যার প্রোগ্রাম হলো কম্পিউটারের ভাইরাস। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখানে তোমরা মনে রাখবে আরেকটি তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আছে যে ভাইরাসের ফুল ফর্ম কি? VIRUS এর ফুল ফর্ম মনে রাখবে ভাইটাল ইনফরমেশন রিসোর্সেস আন্ডার সিজ। আরেকবার বলে দিচ্ছি, ভাইটাল ইনফরমেশন রিসোর্সেস আন্ডার সিজ হলো ভাইরাসের ফুল ফর্ম। তোমাদের পরীক্ষাতে আসতে পারে, তার জন্য তোমরা এটি নোট করে রাখো। 17 নম্বর প্রশ্ন হচ্ছে ইমেলের পূর্ণরূপ কি? খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো, যতগুলো প্রশ্ন নিয়ে এসেছি এ ধরনের প্রশ্নই তোমাদের পরীক্ষাতে আসবে। সঠিক উত্তরটি হয়ে যাবে ইলেকট্রনিক মেল হচ্ছে ইমেলের পূর্ণরূপ। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখানে তোমরা মনে রাখবে 1971 সালে টমলিনসন, কি নাম? টমলিনসন প্রথম ইমেল পাঠিয়েছিলেন। নেক্সট হচ্ছে 18 নম্বর প্রশ্ন, HTTPর পূর্ণরূপ কি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওয়েবসাইট বা ব্রাউজারের তথ্য আদান প্রদানের জন্য এটি ব্যবহৃত হয়। নেক্সট হচ্ছে 19 নম্বর প্রশ্ন, 1 GB সমান কত MB? 1 GB কত MBর সমান হয়? মনে রাখবে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 1024 মেগাবাইট। 1024 MB। মেগাবাইট, MBকে বলা হয় মেগাবাইট, জিবিকে বলা হয় গিগাবাইট, এটি মনে রাখবে। নেক্সট হচ্ছে 20 নম্বর প্রশ্ন, CPU এর LU তে
নিচের কোনটি থাকে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে রেজিস্টার থাকে। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে এলইউর পূর্ণরূপের কথা যদি বলা হয়, এলইউ হচ্ছে এরিথমেটিক্যাল লজিক ইউনিট। ওকে, এএলইউর ফুল ফর্ম হচ্ছে এরিথমেটিক্যাল লজিক ইউনিট, এবং সিপিইউর ফুল ফর্ম যদি বলা হয় সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। মোস্ট ইম্পর্ট্যান্ট এই পয়েন্টগুলো তোমাদের পরীক্ষার জন্য। 21 নম্বর প্রশ্ন হচ্ছে কম্পিউটার শুরু করার পদ্ধতিকে কি বলা হয়? কম্পিউটারের যে অপারেটিং সিস্টেম বা প্রসেসিং সিস্টেম, এগুলো থেকে প্রশ্ন এসে থাকে। মনে রাখবে তাকে বলা হয় বুটিং বলা হয়। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কম্পিউটার শুরু করার পদ্ধতিকে বলা হয় বুটিং। কম্পিউটার অন হওয়ার পর অপারেটিং যে সিস্টেম লোড হওয়ার প্রক্রিয়াটিই হলো বুটিং। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে 22 নম্বর প্রশ্ন, কম্পিউটার বন্ধ করার পদ্ধতিকে কি বলা হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে, এটা তো তোমরা নিশ্চয়ই জানো, শাটডাউন বলা হয়। ডাইরেক্ট সুইচ অফ না করে শাটডাউন করলে হার্ডওয়্যার নিরাপদ থাকে, সে কারণে শাটডাউন করা হয়। নেক্সট হচ্ছে 23 নম্বর প্রশ্ন, কম্পিউটার কাজ করার জন্য সবচেয়ে জরুরি কি? 4টি অপশান রয়েছে, এগুলোর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপারেটিং সিস্টেম। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। উদাহরণস্বরূপ বলা যায় উইন্ডোজ, অ্যান্ড্রয়েড, এগুলি সবই কি কাজ করে? কাজ করার জন্য সবচেয়ে জরুরি এগুলো। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে দেখো 24 নম্বর প্রশ্ন, কম্পিউটারের যে অংশ ছোঁয়া বা দেখা যায় তাকে কি বলে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে হার্ডওয়্যার বলা হয়। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে প্রসেস, তাছাড়াও র্যাম, মাদারবোর্ড সবই হচ্ছে হার্ডওয়্যার। নেক্সট হচ্ছে দেখো 25 নম্বর প্রশ্ন, মনিটর কেন ব্যবহার করা হয়? কম্পিউটারে মনিটর কেন ব্যবহার করা হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশান বি, আউটপুট দেখাতে। ওকে, অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে মনিটরের স্ক্রিন ছোট্ট ছোট্ট ডট দিয়ে তৈরি, যাকে পিক্সেল বলা হয়। অপশান বি সঠিক উত্তর। নেক্সট হচ্ছে 26 নম্বর, কম্পিউটারের আইসি চিপ কি দিয়ে তৈরি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এখানেও তোমরা 3টি স্টার দিয়ে রাখো। সঠিক উত্তরটি হয়ে যাবে সিলিকন দিয়ে তৈরি। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং তোমরা মনে রাখবে সিলিকন কি? সিলিকন হচ্ছে সেমিকন্ডাক্টর, একটি অর্ধপরিবাহী ধাতু। নেক্সট হচ্ছে 27 নম্বর প্রশ্ন, কম্পিউটারের মাউস কোন কাজে ব্যবহৃত হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে উপরের সবকটি। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো তোমরা মনে রাখবে ড্রাগিং, সিলেক্টিং এবং লাইন তৈরির জন্য কম্পিউটারের মাউস ব্যবহার করা হয়। মাউসের আবিষ্কারক হলেন যদি বলা হয়, তোমরা মনে রাখবে ডগলাস। কি নাম? ডগলাস তার নাম, এবং সম্পূর্ণ নাম যদি বলা হয় ডগলাস এঙ্গেলবার্ট। এঙ্গেলবার্ট হলেন কম্পিউটারের মাউসের আবিষ্কর্তা, যিনি 1964 সালে এটি আবিষ্কার করেন মাউস। নেক্সট হচ্ছে 28 নম্বর প্রশ্ন, কম্পিউটারের পরিভাষায় বিইউজি বাগ বলতে কি বোঝায়? এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে এরর বা ভুল। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশান সি সঠিক উত্তর। সফটওয়্যারের কোনো ভুল থাকলে তাকে বাগ বলে, তা ঠিক করার জন্য ডিগাবিট বলে। ঠিক করার পদ্ধতিকে কি বলা হয়? তোমরা মনে রাখবে তাকে বলা হয়, মনে রাখবে ডিবাগিং বলা হয়। নেক্সট হচ্ছে দেখো 29 নম্বর প্রশ্ন, বিদ্যুৎ চলে গেলে ডেটা রক্ষা করতে কোনটি ব্যবহৃত হয়? ধরো হঠাৎ কারেন্ট চলে গেল, তখন ডেটা রক্ষা করার জন্য ইউপিএস ব্যবহার করা হয়। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, এবং এর সম্পূর্ণ নাম হচ্ছে আনইন্টারপ্রিটেবল পাওয়ার সাপ্লাই। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে আনইন্টারপ্রিটেবল পাওয়ার সাপ্লাই হচ্ছে ইউপিএস এর ফুল ফর্ম। পরবর্তী প্রশ্ন দেখো 30 নম্বর প্রশ্ন, ওয়েবসাইটের প্রথম পেজকে কি বলা হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে হোম পেজ। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। হোম পেজ বলা হয়, এটি মূলত কোনো সাইটের সূচিপত্রের মতো কাজ করে। নেক্সট হচ্ছে 31 নম্বর প্রশ্ন, নিচের কোনটি সার্চ ইঞ্জিন নয়?
বলছে এগুলোর মধ্যে কোনটি সার্চ ইঞ্জিন নয়? বিভিন্ন যে ইন্টারনেট বা স্টোরেজ এগুলো থেকেও তোমাদের পরীক্ষাতে প্রশ্ন এসে থাকে। সঠিক উত্তরটি হয়ে যাবে বাইডু। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে বর্তমানে গুগল বিশ্বের সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন। গুগল কি? গুগল হচ্ছে সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন হচ্ছে গুগল। ইয়াহু হচ্ছে সেকেন্ড নাম্বারে রয়েছে, এটা মনে রাখবে। নেক্সট হচ্ছে 32 নম্বর প্রশ্ন, ইন্টারনেটের জনক কাকে বলা হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে ভিল্ড সার্ভকে বলা হয়। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ইন্টারনেট মূলত ভিত্তি হচ্ছে টিসিপি এবং আইপি প্রোটোকল, এবং তিনি বা বব কান তৈরি করেছিলেন ইন্টারনেটের মূল ভিত্তি। পরবর্তী প্রশ্ন হচ্ছে 33 নম্বর প্রশ্ন, কি বলছে দেখো, রিসাইকেল বিনের কাজ কি? সঠিক উত্তরটি হয়ে যাবে ডিলিট করা ফাইল রাখা। সঠিক উত্তরটি হয়ে যাবে ফাইল জমা রাখা। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ফাইল ডিলিট করার পর তা এখান থেকে আবার ফিরিয়ে আনা সম্ভব, তাকেই বলা হয় ডিলিট করা ফাইল রাখা। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো কি বলছে 34 নাম্বার, মেমোরি শব্দটি নিচের কিসের সাথে যুক্ত? সঠিক উত্তরটি হয়ে যাবে স্টোরেজ। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তথ্য দীর্ঘকাল বা সাময়িক জমা রাখাকে বলা হয় মেমোরি। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 35 নাম্বার, কম্পিউটার মেমোরির একটি একক হলো, 4টি অপশান রয়েছে, মিটার, কিলোবাইট, লিটার, নিউটন। এগুলোর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে কিলোবাইট। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, যাকে বলা হয় কেবি বলা হয়। মেমোরির ক্ষুদ্রতম এককের কথা যদি বলা হয়, মেমোরির ক্ষুদ্রতম একক, সেখানে মনে রাখবে বিট বলা হয় তাকে। ওকে, বিট বলা হয় ক্ষুদ্রতম একককে। নেক্সট হচ্ছে 36 নম্বর প্রশ্ন, 1 কিলোবাইট সমান কত বাইট? অর্থাৎ 1 কেবি সমান যদি বলা হলে কত বাইট, কত বি? তো তোমরা মনে রাখবে 1 কিলোবাইটের সমান হচ্ছে 1024 বাইট। 1024 বাইট। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 37 নাম্বার, 1 মেগাবাইট সমান কত বাইটের সমান? সঠিক উত্তরটি হয়ে যাবে প্রশ্নের অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 10,48,576 বাইটের সমান হচ্ছে 1 মেগাবাইট সমান 1 MB সমান। নেক্সট হচ্ছে 38 নম্বর প্রশ্ন, নিচের কোনটি পোর্টেবল কম্পিউটার নয়? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ডেস্কটপ। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। মনে রাখবে ডেস্কটপ কম্পিউটার এক জায়গা থেকে অন্য জায়গা সরানো কঠিন। ডেস্কটপ এক জায়গা থেকে অন্য জায়গা সরানো কঠিন। কী কারণে কঠিন আমি বলে দিচ্ছি, কারণ মনিটর আলাদা থাকবে, এর সিপিইউ আলাদা থাকবে, মাউস আলাদা থাকবে, কিবোর্ড থাকবে আলাদা, তাই এক জায়গা থেকে আরেক জায়গা নিয়ে যাওয়া অসম্ভব। ল্যাপটপ সেখানে হচ্ছে পোর্টেবল কম্পিউটার। নেক্সট হচ্ছে দেখো 39 নম্বর প্রশ্ন, ইমেজ কম্পিউটারের ইনপুট করার জন্য কোনটি ব্যবহৃত হয়? ছবি ইনপুট করার জন্য ব্যবহৃত হয় স্ক্যানার ব্যবহার করা হয়। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, স্ক্যানার। হার্ড কপিকে ডিজিটাল ফাইলে রূপান্তরিত করার জন্য এই স্ক্যানার যন্ত্র ব্যবহার করা হয়। নেক্সট প্রশ্ন হলো 40 নম্বর প্রশ্ন, কম্পিউটারে ডেটা প্রসেসিং কে করে? ডেটা প্রসেস কে করে? সঠিক উত্তর হয়ে যাবে সিপিইউ করে। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। প্রসেসরের গতি মাপা হয় মনে রাখবে হার্জ ইউনিটে, এইচজেড ইউনিটে। অপশান বি সঠিক উত্তর। নেক্সট হচ্ছে 41 নম্বর, পেনড্রাইভ কেন ব্যবহার করা হয়? ফাইল এবং শর্টকাট ট্রিক্স থেকে এখান থেকেও তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে। পেনড্রাইভ কেন ব্যবহার করা হয়? স্টোরেজ বা তথ্য বহন করার জন্য। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, স্টোরেজ বা তথ্য বহনের জন্য। একে ফ্ল্যাশ ড্রাইভ, মনে রাখবে ড্রাইভও বলা হয়। কি বলা হয়? ফ্ল্যাশ ড্রাইভ বলা হয়। নেক্সট হচ্ছে 42 নম্বর প্রশ্ন, ইনপুটকে আউটপুটে রূপান্তরিত কে করে? সঠিক উত্তরটি হয়ে যাবে সিপিইউ করে। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। ইনপুট ডিভাইস থেকে তথ্য নিয়ে প্রসেস করে আউটপুটে পাঠায়। নেক্সট হচ্ছে 43 নম্বর প্রশ্ন, পিডিএফ এর পূর্ণরূপ কি? ফুল ফর্ম অফ পিডিএফ।
খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সঠিক উত্তরটি হয়ে যাবে পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং তোমরা মনে রাখবে এই কোম্পানিটি, এই পিডিএফের কথা যদি বলা হয়, এখানে একটি কোম্পানি আছে অ্যাডোবি। ওকে, অ্যাডোবি কোম্পানি, এটি প্রতিষ্ঠা হয় 1993 সালে, এটি তৈরি করেছিল পিডিএফকে। নেক্সট প্রশ্ন হচ্ছে 44 নাম্বার, ফাইল গুছিয়ে রাখার কন্টেনারকে কি বলা হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে ফোল্ডার বলা হয়, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এটি ফোল্ডারের ভেতরে, একটি ফোল্ডারের ভেতরে আরও অনেক ফোল্ডার রাখা হয়, তাকে সাব ফোল্ডার বলা হয়। নেক্সট হচ্ছে দেখো 45 নাম্বার, কম্পিউটারের ফরম্যাট করার অর্থ কী? সঠিক উত্তর হয়ে যাবে সব ডেটা কি মুছে ফেলা। ফরম্যাটের অর্থ হচ্ছে সব ডেটা মুছে ফেলা। মেমোরি ডিভাইসে নতুনের মতো পরিষ্কার করে রাখতে এই ফরম্যাট ব্যবহার করা হয়। নেক্সট হচ্ছে 46 নম্বর প্রশ্ন, কম্পিউটারের প্রধান স্টোরেজ ডিভাইস কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে হার্ড ডিস্ক, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। বর্তমানে হার্ড ডিস্কের চেয়েও দ্রুততম যদি বলা হয় এসএসডি বেশি জনপ্রিয়। নেক্সট হচ্ছে 47 নম্বর প্রশ্ন, কাট করার শর্টকাট কি? খুবই গুরুত্বপূর্ণ। যদি আমরা কম্পিউটারে কোনো কিছু কাট করতে চাই, কোনো ডেটা, সেখানে আমরা কি ব্যবহার করব? সেখানে মনে রাখবে Ctrl+X, অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কন্ট্রোল তারপরে এক্স টাইপ করলেই আমাদের কাট হয়ে যাবে। কোনো তথ্য এক জায়গা থেকে সরিয়ে অন্য জায়গা নিয়ে যেতে কাট ব্যবহার করা হয়। নেক্সট হচ্ছে দেখো 48 নম্বর প্রশ্ন, কপি করার শর্টকাট কি, ট্রিক্স কি? কম্পিউটারে আমরা যদি কোনো তথ্য কপি করি, কপি করে আরেক জায়গা নিয়ে যাই, তো কপি কিভাবে করা হয় শর্টকাট? মনে রাখবে কপি করার নিয়ম হচ্ছে Ctrl+C, Ctrl+C টাইপ করলেই কোনো ডেটা আমাদের কপি হয়ে যাবে, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। এবং যদি বলা হয় পেস্ট, পরবর্তী প্রশ্ন দেখো, কোনো ডেটা বা কোনো আমরা যদি শর্টকাট ট্রিক্সের মাধ্যমে কপি তো করলাম, এবার অন্য কোনো জায়গায় আমরা সেই কপিটা পেস্ট করব, তো কি টাইপ করব? টাইপ করব Ctrl+V, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে সেখানে পেস্ট হয়ে যাবে। কাট বা কপি করার তথ্য বসাতে পেস্ট কমান্ড ব্যবহার করা হয়, অপশান বি সঠিক উত্তর। নেক্সট হচ্ছে 50 নম্বর প্রশ্ন দেখো, কম্পিউটারের গতি কোন এককে মাপা হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে গিগাহার্টজ, অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, GHz। মনে রাখবে 1 গিগাহার্টজ এর মানে সেকেন্ডে 100 কোটি বার প্রসেসিং ক্ষমতা। কি বলতে চাইছে? 1 গিগাহার্টজ মানে কি? সেকেন্ডে 100 কোটি বার প্রসেসিং ক্ষমতা, 100 কোটি বার। তো ফ্রেন্ডস, এগুলি ছিল কম্পিউটার সম্বন্ধে আমাদের দ্বিতীয় ক্লাস। আগে অলরেডি আমাদের একটি ক্লাস হয়ে গিয়েছে, তোমরা যারা না দেখেছো অবশ্যই দেখে নেবে প্লেলিস্টে গিয়ে। তাছাড়াও আমাদের ব্যাচ কোর্সে যুক্ত হতে পারো, সেখানে সমস্ত ক্লাস তোমরা পেয়ে যাবে। এবং আজকে তোমরা কত স্কোর করতে পারলে সেটা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। তো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।